অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশে তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কথা আমরা দীর্ঘ সময় ধরে বলে এসেছি। আমরা খুবই খুশি যে আগামীকালই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে সক্ষম হব। ইতিমধ্যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে ধরনের প্রস্তুতিগুলো নেওয়া প্রয়োজন, সারা দেশ থেকে আমাদের শুভাকাঙ্ক্ষীরা আসতে চেয়েছেন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। পার্টির গঠনতন্ত্র এবং পার্টির ঘোষণাপত্রের বিষয়ে আমাদের একটা টিম কাজ করছে। সারা দেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, সিভিল সোসাইটির মানুষেরা আছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন, সাংস্কৃতিক কর্মীরা আছেন, তাদের সকলের কাছে আমাদের তরফ থেকে ইনভাইটেশন কার্ড পাঠানো হয়েছে। আহত এবং শহীদ পরিবারের যারা আছেন তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, তারাও আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এবং আমরা এখনো পর্যন্ত আমাদের যৌথ সভায় সংগঠনের শীর্ষ নেতৃত্বের ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছাতে পেরেছি। আমরা আশাবাদী যে আগামীকাল 100 থেকে 150 সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটির মধ্য দিয়ে আমরা আত্মপ্রকাশ ঘটাতে সক্ষম হব এবং সারা দেশের সকল সম্প্রদায়ের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল ধর্মের মানুষ, সকল লিঙ্গের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই আমরা একটি আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে আমাদের ঘোষণাকে আমরা পরিপক্ক করতে চাই। আহ্বায়ক কমিটিতে একটি গঠনতন্ত্র খসড়াভাবে থাকে এবং পরবর্তীতে আমরা সেগুলোকে আমাদের যখন কমিটি ফরমেশনটা সম্পূর্ণ হবে তখন আমরা সেখানে ভোটাভুটির মাধ্যমে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা গঠনতন্ত্রকে ফাইনালাইজ করব। কিন্তু দলের নামের ব্যাপারে কয়েকটা বিষয় আমাদের আলোচনার মধ্যে এসেছে। এখনও পর্যন্ত আমরা নিজেদের মধ্যে আলোচনাগুলো করছি। নাগরিক শব্দটি বা জাতীয় শব্দ, শক্তি শব্দ, ডেমোক্রেটিক শব্দ, সিটিজেন শব্দ, এরকম অনেকগুলো বিষয় আমাদের এই আলোচনার মধ্যে এসেছে। আমরা সেই শব্দগুলো নিয়ে এবং আমাদের দলের যে মোটো আছে সেই বিষয়গুলোকে মাথায় নিয়ে আমরা আরও ক্লোজ সার্কেলে আলোচনার মধ্য দিয়ে আমরা আজকের মধ্যে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো বলে আশাবাদী। রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অপহৃত পরের সময় থেকেই যত দ্রুত সম্ভব সারা দেশব্যাপী সংগঠনের বিস্তার সাধন করা এবং বাংলাদেশে রাজনৈতিক দলের নিবন্ধন করতে যে ধরনের শর্তাবলীগুলো প্রয়োজন হয় সেগুলো পূরণ করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করব। আমরা আশাবাদী সারা দেশব্যাপী আমাদের যে জনসমর্থন রয়েছে আমরা খুব অল্প সময়ের মধ্যেই নিবন্ধনের জন্য পর্যাপ্ত শর্তাদি আমরা পূরণ করতে সক্ষম হব, সেগুলো নিয়ে আমরা কাজ করব। একই সাথে জাতীয় নির্বাচনের যে প্রসঙ্গ এসেছে সে প্রসঙ্গে আমাদের আলাদা একটু বক্তব্য আছে। আমরা বাংলাদেশে একটি নতুন সংবিধানের প্রত্যাশা করি। সেই নতুন সংবিধানের প্রেক্ষাপটে একটি গণপরিষদ নির্বাচনের আলাপ আমরা দীর্ঘ সময় ধরে দিয়ে আসছি। আমরা সেই আলাপ দেব এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে ধরনের নির্বাচনই হোক না কেন সেই নির্বাচনে আমাদের হয়ে, আমাদের পক্ষ থেকে, আমাদের দলের হয়ে যারা নির্বাচিত হতে চান, যারা নির্বাচন করতে চান সেই মানুষগুলোকে সারা দেশ থেকে আমরা খুঁজে নেব। শুধুমাত্র আমাদের সেন্ট্রাল কমিটিতে যারা আছেন তারাই নির্বাচনের জন্য যোগ্য হবেন আমরা এমনটা মনে করি না। স্থানীয় পর্যায়ে অনেক মানুষ আছেন যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে এসেছেন, যারা নিজেদের ইমেজকে সঠিক রাখতে পেরেছেন, যারা গ্রহণযোগ্যতা এবং সুনামের ভিতর দিয়ে গিয়েছেন, এরকম মানুষদেরকে আমরা খুঁজছি। আমরা তাদেরকে সমন্বয়ের মধ্য দিয়ে সামনের যে নির্বাচনগুলো আছে সেই নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করব। বর্তমান প্রেক্ষাপটে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব নারী নেতৃত্ব আছেন আমরা দেখেছি শুধু নারী হিসেবে নয়, দেশের সামগ্রিক জনতার নেতৃত্ব হিসেবে তারা নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। আমরা আশাবাদী শীর্ষ নেতৃত্বের মধ্যেই তাদের অংশগ্রহণ থাকবে। নারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি নতুন রাজনৈতিক দলের আমরা আবির্ভাব ঘটাতে সক্ষম হব। একই সাথে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশব্যাপী যে কমিটিগুলো আছে, থানা কমিটিগুলো আছে, সেই কমিটিগুলো যতক্ষণ পর্যন্ত না রাজনৈতিক দলে তারা যুক্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেই কমিটিগুলো তাদের কার্যক্রম চলমান রাখবেন। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি জাতীয় নাগরিক কমিটির এক্সটেন্ডেড অর্গানোগ্রাম, সার্চ কমিটি, এক্সিকিউটিভ কমিটি এবং সেলের যে কমিটিগুলো আছে সমস্ত কমিটিগুলোকে আমরা বিলুপ্ত করেছি। সকলেই আমরা আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র, মুখ্য সংগঠক এই 4 পদ ব্যতি রেখে বাকি সকলেই আমরা সাধারণ সদস্য হিসেবে এখানে ফাংশন করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় নাগরিক কমিটির সেন্ট্রাল মেম্বার যারা আগামীকালই রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হবেন অটোমেটিক্যালি জাতীয় নাগরিক কমিটিতে তাদের যে পদ আছে সেটা বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু সারা দেশের যেসব সংগঠক, শুভাকাঙ্ক্ষী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমরা সংগঠনের
কর্মপরিধি এবং আমরা সংগঠনের যে বিস্তৃতি ঘটাতে সক্ষম হব, সেখানে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে আপনারা যারা থানা পর্যায়ে আমাদের কমিটিগুলোতে আছেন, জেলা পর্যায়ে কমিটিগুলোতে আছেন, তাদের মধ্য থেকে যোগ্য নেতৃত্বের মধ্য দিয়েই আমরা থানা, জেলা এবং মহানগর কমিটি, ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমরা আমাদের কমিটি গঠন করব।